তো ধীরে ধীরে এখন যমুনোত্রীর উদ্দেশ্যে চলেছি। ট্রেক শুরু হয়ে গেছে আমার। যে 6 কিলোমিটার রাস্তা যাওয়ার কথা আছে, এখনও ভোরের আলো ফোটেনি। রাস্তায় একটিও লোক নেই, আমি একা একা উঠছি। দেখুন, একটাও লোক নেই, কোথাও কোনো লোক নেই। এটা খেয়াল রাখবেন আপনারা, যদি হেঁটে উঠতে চান যমুনোত্রী বা কেদারনাথে, এটা কিন্তু আপনাকে ফেস করতেই হবে। তো দেখতে দেখতে হাঁটতে হাঁটতে প্রায় 4.5 কিলোমিটার চলে এসেছি, আর মাত্র আধা কিলোমিটার পথ বাকি আছে। আধা কিলোমিটার পথ দূরেই মায়ের মন্দির। গুড মর্নিং ফ্রম জানকী চট্টি। আজ যমুনোত্রী ধাম যাওয়ার যাত্রা শুরু হচ্ছে। গত ব্লগে আপনারা দেখেছেন আমি জানকী চট্টিতে এসে পৌঁছেছিলাম রাত প্রায় 11টা সাড়ে 11টার সময়। তো এখন বাজে ভোর 5টা। এখন আমি যাত্রা শুরু করব যমুনোত্রী মন্দিরের উদ্দেশ্যে। জানকী চট্টি থেকে যমুনোত্রী মন্দিরের প্রায় ট্রেকিংয়ের দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার মতন। আমি এখানে জিএমভিএমের TRH ডরমিটরিতে ছিলাম। এটা জানকী চট্টি থেকে প্রায় 1 কিলোমিটার উপরে। তো আমার আর মোটামুটি 5 কিলোমিটার হেঁটে যাওয়া লাগবে। মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে হেঁটে যেতে গেলে। তো দেখা যাক আমি কতক্ষণে উঠতে পারি। আজ আমি যাচ্ছি যমুনোত্রী ধাম দর্শনে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2600 মিটার উচ্চতায় অবস্থিত জানকী চট্টি হল যমুনোত্রী ট্রেকের প্রধান বেস ক্যাম্প। এখান থেকেই শুরু হলো আমার আজকের যাত্রা। ট্রেক শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল 4 ধাম যাত্রার রেজিস্ট্রেশন। বর্তমানে উত্তরাখণ্ড সরকার যাত্রীদের নিরাপত্তা এবং যাত্রা ব্যবস্থাপনাকে আরও সুসংগঠিত করতে এই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে। অনলাইন অথবা নির্দিষ্ট রেজিস্ট্রেশন কাউন্টার দুভাবেই এটি করা যায়। আমার রেজিস্ট্রেশন আগেই সম্পন্ন করা ছিল। প্রয়োজনীয় যাচাইয়ের পর শুরু হলো যমুনোত্রী অভিযানের আসল অধ্যায়। তো ধীরে ধীরে এখন যমুনোত্রীর উদ্দেশ্যে চলেছি। ট্রেক শুরু হয়ে গেছে আমার। যে 6 কিলোমিটার রাস্তা যাওয়ার কথা আছে, এখনও ভোরের আলো ফোটেনি, আর রাস্তাও ফাঁকা ফাঁকা যথেষ্ট। ঘোড়া বা মানুষের অত দৈরত্ব নেই। চেষ্টা করবেন আপনারা যখন ট্রেক শুরু করবেন ভোর সময় শুরু করার। এই 6 কিলোমিটার রাস্তা উঠতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। 5টা 5:10 শুরু করেছি ট্রেকিং। নিচে যাত্রা রেজিস্ট্রেশনের থেকে আমার QR কোড রেজিস্ট্রেশন করে নিয়েছি, টোকেন দিয়ে দিয়েছে ওরা আমার। তো যাই হোক, এখন উপরে উঠি মা যমুনোত্রী মন্দিরে। জানকী চট্টি থেকে যমুনোত্রী মন্দিরের দূরত্ব প্রায় 5 থেকে 6 কিলোমিটার। শুনতে খুব বেশি না লাগলেও পুরো পথটাই পাহাড়ি চড়াই উতরাইয়ে ভরা। তাই এই ট্রেককে মোটেও সহজ বলা যায় না। যারা হাঁটতে পারেন না তাদের জন্য রয়েছে ঘোড়া, পিঠু এবং ডান্ডির ব্যবস্থা। কিন্তু আমি ঠিক করেছিলাম পুরো পথটাই হেঁটে উপভোগ করব। এখন ঘড়িতে বাজে 5:45, আর রাস্তায় একটিও লোক নেই, আমি একা একা উঠছি। আপনারাও চেষ্টা করবেন, যদি যমুনোত্রী ধামের ট্রেকিং শুরু করতে চান তাহলে সকাল সকাল বেরোনোর। দেখুন, একটাও লোক নেই, কোথাও কোনো লোক নেই। এই আমার পিছনে কয়েকজন মানুষ আসছে, তাছাড়া পুরো রাস্তা খালি। তো সবসময় চেষ্টা করবেন সকাল সকাল বেরোনোর, যাতে ফাঁকায় ফাঁকায় উপরে পৌঁছে যেতে পারেন, ফাঁকায় ফাঁকায় দর্শন করতে পারেন, আবার ফাঁকায় ফাঁকায় নেমে আসতে পারেন। ট্রেকের প্রায় পুরো পথ জুড়েই আমাদের সঙ্গী ছিল যমুনা নদী। পাহাড়ের বুক চিরে বয়ে চলা এই নদী শুধু প্রকৃতির এক অনন্য সৃষ্টি নয়, কোটি কোটি মানুষের বিশ্বাস ও সংস্কৃতিরও এক গুরুত্বপূর্ণ অংশ। পৌরাণিক কাহিনী অনুযায়ী যমুনা দেবী হলেন সূর্যদেব ও সংজ্ঞা দেবীর কন্যা এবং মৃত্যুর দেবতা যমরাজের সহোদরা বোন। বিশ্বাস করা হয় ভক্তিভরে যমুনা দেবীর দর্শন ও পুজো করলে জীবনে মঙ্গল নেমে আসে এবং অকাল মৃত্যুর ভয় দূর হয়। প্রতি বছর ভাইফোঁটার দিন যম ও যমুনার এই ভাই বোনের সম্পর্ককেই স্মরণ করা হয়। তবে যমুনা নদীর প্রকৃত উৎস এই মন্দিরে নয়, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4400 মিটার উচ্চতায় অবস্থিত চম্পাসর হিমাবাহ থেকেই যমুনার উৎপত্তি। দুর্গম পথের কারণে সেখানে খুব কম মানুষই পৌঁছাতে পারেন, তাই যমুনোত্রী ধামকেই মা যমুনার প্রধান তীর্থস্থান হিসেবে মানা হয়।
তো নিচে থেকে এখন প্রায় 2.5 কিলোমিটার যাত্রা করে ফেলেছি, আর 2 থেকে 2.5 কিলোমিটার বাকি আছে। তো দেখতেই পাচ্ছেন পিছনে দারুণ সুন্দর অসাধারণ ভিউজ। আর দেখি কতক্ষণ লাগে। মোটামুটি 2.5 কিলোমিটার আসতে আমার 1.5 ঘন্টার মতন টাইম লেগে গেছে। কিছুই না, রাস্তায় এই খচ্চরের পটি আর যা অবস্থা, পুরো ওদেরই সব, ওগুলোই সব কাদা কাদা হয়ে রয়েছে। তো যখন আসবেন এটা খেয়াল রাখবেন আপনারা, যদি হেঁটে উঠতে চান যমুনোত্রী বা কেদারনাথে, এটা কিন্তু আপনাকে ফেস করতেই হবে। আর এটা যদি ফেস করতে পারেন তাহলে আপনার ওঠা নিয়ে কোনো সমস্যা নেই, জায়গায় জায়গায় বসার জায়গা করা রয়েছে। যদি আপনার কষ্ট হয় তাহলে একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার হেঁটে উঠতে পারেন। যাই হোক, যাত্রা চালু রয়েছে 4 ধামের প্রথম ধাম যমুনোত্রীর জন্য। দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ওয়ান্ডারার রফিকের ইউটিউব চ্যানেল। ট্রেকের শেষ অংশে পৌঁছানোর আগে রাস্তার ধারে দেখা মেলে ভৈরবনাথ মন্দিরের। স্থানীয় বিশ্বাস অনুযায়ী যমুনোত্রী ধামে দর্শনের আগে ভৈরবনাথের আশীর্বাদ গ্রহণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আবার এও বলা হয়, শীতকালে যখন প্রবল তুষারপাতের কারণে যমুনোত্রী মন্দিরের কপাট বন্ধ থাকে, তখন এই সমগ্র অঞ্চলকে রক্ষা করেন ভৈরবনাথ। তাই অধিকাংশ তীর্থযাত্রী এখানেই প্রথম প্রণাম জানিয়ে তারপর যমুনোত্রী মন্দিরের দিকে এগিয়ে যান। আমিও কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে সেই আধ্যাত্মিক পরিবেশকে অনুভব করলাম। তো দেখতে দেখতে হাঁটতে হাঁটতে প্রায় 4.5 কিলোমিটার চলে এসেছি। আর মাত্র আধা কিলোমিটার পথ বাকি আছে। আধা কিলোমিটার পথ দূরেই মায়ের মন্দির। আর বেশিক্ষণ না, প্রায় 2.5 ঘন্টা লেগে গেছে। তো দেখা যাক আর আধা কিলোমিটার যেতে কতক্ষণ লাগে। প্রচণ্ড স্টিফ রাস্তা। আপনারা যারা ভাবছেন হেঁটে আসবেন, তারা হাতে কিন্তু সময় নিয়ে আসবেন, কারণ বলা যায় না পরিস্থিতি কেমন থাকে রাস্তায়। যেমন আমি আসার সময় কোনো বৃষ্টি পাইনি, কিন্তু হতেই পারে আপনি যখন আসলেন তখন হয়তো বৃষ্টি শুরু হয়ে গেল। তো তার জন্য সবসময় হাতে 2.5 থেকে 3 ঘন্টা সময় নিয়ে আসবেন ওঠার জন্য, আর 2.5 থেকে 3 ঘন্টা আরও নামার জন্য। 3 6 ঘন্টা, এবং মন্দির প্রাঙ্গণে থাকার জন্য আরও 2 ঘন্টা। মোটামুটি আপনি 8 ঘন্টা সময় হাতে নিয়ে তারপরেই আসবেন। এর জন্য তখন বললেন যত সকালে আপনি বেরোতে পারবেন তত আপনার জন্য ভালো। আর তারপর বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো সামনে দেখা দিল যমুনোত্রী ধাম। দীর্ঘ পথ, ক্লান্তি আর অপেক্ষার পর এই মুহূর্তটার অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। মনে হচ্ছিল এতক্ষণে যেন যাত্রাটা সম্পূর্ণ হলো। অবশেষে প্রায় 2.5 ঘন্টা ট্রাভেল করার পর মা যমুনোত্রীর মন্দিরে পৌঁছে গেছি আমি। দারুণ দারুণ ট্রেকিং ছিল, অসাধারণ। 2 থেকে 2.5 ঘন্টা মিনিমাম টাইম, আপনাকে এই টাইমটাই এতক্ষণ নিয়ে আসতে হবে। তো চেষ্টা করবেন যতটা আগে আগে বেরোনো যায়, নাহলে পরে কিন্তু যখন লোকের ভিড় বেড়ে যাবে তখন কিন্তু উঠে আসতে অসুবিধা হবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন মা যমুনোত্রীর মন্দির দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে বিপাশা নদী। বিপাশা নদীকে ওদিকে আরেকটু নদীর সাথে মিশে যমুনোত্রী নাম নিয়ে এগিয়ে চলেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3293 মিটার উচ্চতায় অবস্থিত যমুনোত্রী ধাম 4 ধাম যাত্রার প্রথম ধাম হিসেবে পরিচিত। বর্তমান মন্দিরটি 19 শতকে পুনর্নির্মিত হয় এবং আজও এটি লক্ষ লক্ষ ভক্তের আস্থার কেন্দ্র।
মন্দিরের পাশেই রয়েছে বিখ্যাত তপ্তকুণ্ড। এটি একটি প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ। এখানকার জলের তাপমাত্রা এতটাই বেশি যে ভক্তরা কাপড়ে বেঁধে চাল বা আলু সিদ্ধ করে প্রসাদ হিসেবে নিবেদন করেন। প্রকৃতি আর বিশ্বাসের এমন অপূর্ব মিলন সত্যিই বিরল। অবশেষে চারধামের প্রথম ধাম যমুনোত্রী ধাম ঘোরা শেষ হলো। যেরকম প্ল্যানিং করেছিলাম ঠিক সেই প্ল্যান মতোই যমুনোত্রী ধামে এসে পৌঁছাতে পেরেছি এবং এখানে মায়ের দর্শন করলাম, পুজো দিলাম, তাছাড়াও উষ্ণ প্রস্রবণে স্নান করলাম। দেখতেই পাচ্ছেন একটু কম চেঞ্জ হয়ে গেছে, ভীষণ আনন্দ লাগছে। বাড়িতে বসে একটা প্ল্যানিং করা আর এই পাহাড়ে আসা, ঘোরা, তারপরে এতটা পথ ট্রেক করে আসা। কারণ কালকে যতটা দেরি হয়েছিল ভাবছিলাম যে আজ সকালে আমরা আদৌ আসতে পারবো কিনা, কিন্তু তারপরেও এসে পৌঁছাতে পেরেছি, মায়ের দর্শন করলাম, পুজো দিলাম, এটাই সবথেকে বড় পাওয়া। যমুনোত্রী ধাম আমার ঘোরা হয়ে গেল। উত্তরাখণ্ডের 4 ধাম যাত্রার মধ্যে প্রথম ধাম যমুনোত্রী ধাম আমি কমপ্লিট করে ফেললাম। হিন্দু ধর্মে মা যমুনা শুধু একটি নদীর নাম নয়, তিনি জীবনের প্রবাহ, পবিত্রতা এবং আশীর্বাদের প্রতীক। মন্দির চত্বরে দাঁড়িয়ে চারপাশের ঘণ্টার ধ্বনি, মন্ত্রোচ্চারণ আর পাহাড়ি নীরবতার মধ্যে এক অন্যরকম শান্তি অনুভব করা যায়। বহুদিনের স্বপ্ন পূরণ করে 4 ধাম যাত্রার প্রথম ধামে প্রণাম জানিয়ে আমিও নিজেকে সত্যি ভাগ্যবান মনে করলাম। যমুনোত্রী মন্দিরের দর্শন শেষ করে এখন আবার নিচের দিকে নেমে চলেছি জাঙ্গি চারটির উদ্দেশ্যে। 6 কিলোমিটার নামতে হবে, 6 কিলোমিটার আবার হাঁটবো, চেষ্টা করবো 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার। ওখানে পৌঁছে খাওয়া দাওয়া করে তারপর আবার রওনা দেবো ধারাসমেটের দিকে। সঙ্গে থাকুন, ওয়ান্ডারার অভিজ্ঞতা দেখতে থাকুন আমার ব্লগ। যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন আর বন্ধুবান্ধবদের মধ্যে আমার ভিডিওগুলোকে শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের অন্য কোনো ব্লগে। যমুনোত্রী দর্শনের মধ্যে দিয়ে সম্পূর্ণ হল আমার 4 ধাম যাত্রার প্রথম ধাম। এই যাত্রা শুধু একটি তীর্থযাত্রা নয়, এটি হলো প্রকৃতি, বিশ্বাস এবং নিজের সঙ্গে নিজের এক গভীর সংযোগের অভিজ্ঞতা। কিন্তু আমার অভিযান এখনও শেষ হয়নি। পরবর্তী পর্বে আমি রওনা দেব 4 ধামের দ্বিতীয় ধাম গঙ্গোত্রীর উদ্দেশ্যে। সেই নতুন যাত্রা এবং নতুন গল্প নিয়ে খুব শিগগিরই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, ওয়ান্ডারার অভিজ্ঞতা দেখতে ভুলো না।